আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে নিউজ পোর্টালের ফুল এই বিষয়ে আলোচনা করব। আমাদের সাইটে হচ্ছে অ্যাডমিন প্যানেল এবং ফ্রন্ট এন্ডে আমাদের কিভাবে ডাটা আসতেছে এ টু জেড নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি বলি যে আমাদের হচ্ছে যে লোগোটা আছে, এই লোগোটা আমি হচ্ছে কিভাবে নিয়ে আসছি। হ্যাঁ, এখানে আমি অ্যাডমিন প্যানেলে আসলাম। অ্যাডমিন প্যানেলে এসে আমি হচ্ছে একদম নিচের দিকে যাব, জেনারেল সেটিংস বুঝবো। এই দেখেন এখানে আছে জেনারেল সেটিংস আছে। তো এইখানে এসে লোগো নামে একটা মেনু আছে। তো এইখানে আমি হচ্ছে আমার লোগোটা আমি এখান থেকে অ্যাড করব। এখানে হচ্ছে ফোটার লোগো আছে। ফোটার লোগো হচ্ছে কোনটা, একদম নিচে দেখেন একটা লোগো আছে আমার। হ্যাঁ, এইখানে একটা লোগো আছে একদম পিছনে, ওই লোগোটা। হ্যাঁ, এরপর হচ্ছে লেজি ব্যানার, একটা ব্যানারের একটা ইয়ে আছে। এটা হলো আমার লোগো। দেন এরপরে আসি হচ্ছে আমার মেনুগুলো, যে আমার এই মেনুগুলো কিভাবে আসতেছে। মেনুগুলো আসতেছে আমার হচ্ছে এখানে আসবো। এখানে এসে দেখেন আমাদের হচ্ছে মেন ক্যাটাগরি যে আছে আমার, অর্থাৎ ক্যাটাগরি আছে। এটা হচ্ছে ক্যাটাগরি, একটা আছে সাব ক্যাটাগরি। ক্যাটাগরির ভিতরে আমি হচ্ছে এখানে অপশন আছে আমার, এডিট অপশনে আসলে আমি দেখেন এখানে আছে আমার হচ্ছে শো দা অ্যাট হোম পেজ, অর্থাৎ যদি আমি আমার এই মেনুতে যদি শো করতে চাই মেনুগুলো, তাহলে আমাকে এইটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি আমি না চাই তাহলে নো করে দিতে হবে। আরেকটা হচ্ছে শো অ্যাড মেনু। এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে আমার যে এই ক্যাটাগরির আন্ডারে যে সাব মেনুগুলো আছে, অর্থাৎ এখানে যদি এটা হচ্ছে সাব মেনু, এখানে যখন আমি ক্রিয়েট করতে যাব, এইখানে আমি কোন মেনুগুলো দেখাবো আর কোনটা দেখাবো না, এটা হচ্ছে আমার এই ক্যাটাগরি অনুসারে। মানে এইখানে হচ্ছে যখন আমি এডিটে যদি আসি, যদি আমি এটা সিলেক্ট করে রাখি শো অ্যাড মেনু, তাহলে আমি সাব ক্যাটাগরি করতে যেয়ে আমি হচ্ছে ওই মেনুটাকে দেখতে পাবো। এই হচ্ছে আমার সাব মেনু আর হচ্ছে মেনুর হচ্ছে একটা কম্বিনেশন। দেন হচ্ছে আমি হচ্ছে যদি এই স্লাইডারগুলো নিয়ে আসতে চাই, যে এই স্লাইডারের ভ্যালু আমি কোথায় রাখবো, মানে এটা কিভাবে শো করছে, এটা যদি আসি আমি হচ্ছে এইখানে দেখেন পোস্ট আছে আমার। এটা হচ্ছে স্লাইডার পোস্ট। হ্যাঁ, এখানে আমি যদি অল পোস্টে আসি, স্লাইডার পোস্টগুলো আলাদাও আছে। এখানে দেখেন এগুলো সবই হচ্ছে আমার স্লাইডার পোস্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার সব হচ্ছে স্লাইডার ওইখানে আসতেছে। এখন এটা আমি কিভাবে ক্রিয়েট করছি, আমি যদি এখানে আসি অ্যাড আর্টিকেল আসলে দেখেন আমার একদম নিচের দিকে অপশন আছে। দেখেন এখানে আছে অ্যাড ফিচার, অ্যাড টু ফিচার, অ্যাড টু স্লাইডার, স্লাইডার, রাইট পোস্ট, ব্রেকিং নিউজ। এখানে হচ্ছে এই অনুসারে হচ্ছে সবগুলো, যদি স্লাইডারে ওকে করি, এস করি, তাহলে আমার এই স্লাইডারে চলে আসবে। আর ব্রেকিং নিউজ হচ্ছে যদি আমি এস করি, এইখানে আমার এই ব্রেকিং নিউজগুলোতে আমার চলে আসবে অটোমেটিক। এই ব্রেকিং নিউজে আমার হচ্ছে নিউজটা চলে আসবে। হ্যাঁ, এরপর হচ্ছে আমি যদি হচ্ছে চাই যে আমার এই স্লাইডারে দেখাবো বা লিড লিড নিউজ দেখাবো, যদি আমি এখানে আসি দেখেন এটা আমার হচ্ছে লিড নিউজ। এই নিউজটা আমি কিভাবে নিয়ে আসছি, এটা নিয়ে আসা হচ্ছে একদম এখানে আসা দেখেন। আমি যখন হচ্ছে এইখানে পজিশন দিব, যে আমার হচ্ছে পজিশনটা কত, অর্থাৎ লিড নিউজের পজিশন এখানে যদি ১ নাম্বার দেই, তাহলে আমার নিউজ পোর্টালের ১ নাম্বার পজিশনে আমার হচ্ছে, অর্থাৎ এইখানে যে নিউজটা আছে এইখানে সে অটোমেটিক চলে আসবে। আরেকটা জিনিস আছে দেখেন, এইখানে আমি স্লাইডারে এবং হচ্ছে টপ নিউজের আমি এই শিডিউল করে রাখতে পারবো, যে এই 1 আমি ধরে রাখলাম, মনে করেন একটা নিউজ ক্রিয়েট করব এবং হচ্ছে আমি ডেট দিয়ে রাখলাম টাইম, যে আজকে হচ্ছে ২৮ তারিখ। তো আমি চাচ্ছি যে ২৯ তারিখ থেকে এই নিউজটা স্লাইডারের ১ নাম্বারের পজিশনে থাকবে, বা লিড পজিশনের ১ নাম্বার থাকবে, বা টপ নিউজের ১ নাম্বারে থাকবে ৭১ তারিখে। তাহলে আমি এখানে ডেট দিয়ে দিলে সে অটোমেটিক হচ্ছে আমার শিডিউল একটা ক্রিয়েট হয়ে থাকবে। আর এই শিডিউলটা দেখা যাবে কোথায়? এই শিডিউলটা দেখা যাবে আমার শিডিউল ক্যালেন্ডারের ভিতরে। এখানে আমার হচ্ছে এ টু জেড ক্যালেন্ডারের ভিতরে আমার ওই শিডিউলগুলো দেখা যাবে। এই হচ্ছে আমার আর্টিকেলের লেখার হচ্ছে ধরন। এখানে হচ্ছে আমি ক্যাটাগরি পাবো, সাব ক্যাটাগরি দিয়ে অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে আমার নিচের দিকে দেখেন, নিচের দিকে স্লাইড এই এসইও বা এসইওর জন্য আমাদের কিওয়ার্ড দিতে হবে কিছু। তো এই হচ্ছে আমাদের অ্যাড পোস্ট। এখন আমি আমার ইন্টারেস্টিং যে বিষয়টা, এটা হচ্ছে আমরা এআই এর মাধ্যমে কিভাবে হচ্ছে আমাদের পোস্টগুলো হচ্ছে ক্রিয়েট করতেছি, এটা আমরা দেখাবো। আচ্ছা, এখন আমরা দেখেন এইখানে হচ্ছে লাস্ট ১৮ মিনিট আগে
আমার হচ্ছে কয়েকটা পোস্ট করছে। আমি কিন্তু এগুলো হাতে করি নাই। দেখুন আমি যদি এখানে আসি, দেখেন এটা হচ্ছে ১ ঘন্টা আগে। অর্থাৎ আমি একটা শিডিউল চালাইছি। সেক্ষেত্রে আমার ১ ঘন্টা পর, পর আমি নির্দিষ্ট কিছু আর্টিকেল দিয়েছি বা নিউজ পোর্টালে আমি লিঙ্ক দিয়ে দিছি। তো ওই নিউজ পোর্টাল থেকে সে এনালাইসিস করে, করে আমাকে হচ্ছে ইউনিক একটা করে আর্টিকেল লিখে দিচ্ছে এবং অটোমেটিক আমি পোস্ট করতেছি। এটা আমি দেখাবো কিভাবে। দেখেন এইখানে আসেন, এইখানে আসলে আমি ১ম এই এআই কনটেন্ট এ যদি আসি, এখানে ২ টা অপশন আছে। একটা হচ্ছে জেনারেল ফ্রম ইউআরএল। আপনি হচ্ছে এইখানে একটা এআই সিলেক্ট করে তারপর হচ্ছে আপনার যেকোনো একটা ইউআরএল দিলে, দিয়ে আমি যদি মনে করেন ক্যাটেগরি দিলাম, দিয়ে যদি আমি সার্চ দেই, মানে আমি যদি জেনারেট করতে চাই, এটা হচ্ছে ম্যানুয়াল। তাহলে দেখেন অটোমেটিক হচ্ছে এই ইউআরএল অনুসারে, ওই ইউআরএল অনুসারে আমার হচ্ছে একটা আর্টিকেল সে লিখে দিছি। আমি সেটাকে গ্রাফ অবস্থায় রাখতে পারি এবং হচ্ছে ডিরেক্ট পোস্ট করতে পারি। তবে এখানে বলে রাখি, আমরা হচ্ছে যে এপিআইটা ব্যবহার করতেছি, সেই এপিআইতে আমাদের ইমেজ জেনারেটের অপশনটা নাই। আর একটা ইমেজ জেনারেট করতে মিনিমাম হচ্ছে ৬ ০.৬ থেকে মানে ৬ সেন্টের মতো হচ্ছে খরচ হয়। ৬ থেকে ৭ সেন্ট মতো। অর্থাৎ এটা হচ্ছে আমার পেইড হচ্ছে আমার এই থাকলে ব্যালেন্স এড করলে তাহলে আমার হচ্ছে ইমেজটা এড করতে দেবে। আর আমরা এখন যেটা করতেছি অটোমেটিক ফ্রি এটা। আমাদের এখানে মিনিমাম হচ্ছে ১১টা হচ্ছে এআই আমি এড করে দিয়েছি। তো এআই গুলো আমি যদি দেখাই, দেখেন এইখানে হচ্ছে আমার ১১টা এআই। ১১টা হচ্ছে যেমন জেমিনি, চ্যাটজিপিটি, গ্লক এরকম হচ্ছে আমি ১১টা এআই ব্যবহার করছি। আপনি যেকোনো যেকোনো একটা এআই কে অ্যাক্টিভ করে আ স আপনি হচ্ছে এটা অটোমেটিক হচ্ছে যে পোস্ট করতে পারবেন। যেমন আমি হচ্ছে নির্দিষ্ট পর এখন আমার একটা এই ট্রিগার চলতেছে কিভাবে অটো ফিড শিডিউল, যে আমি এখানে একটা প্রত্যেকটা নিউজ পোর্টালের আমি হচ্ছে ইউআরএল দিয়ে রাখছি। যেমন হচ্ছে বিবিসি নিউজ পোর্টালের একটা লিঙ্ক দিয়ে রাখছি এবং আমি ক্যাটেগরি সিলেক্ট করে রাখছি যে এটা হচ্ছে আমার রাজনীতি ক্যাটেগরিতে এসে পড়বে এবং হচ্ছে আমি ওই একটা যেকোনো একটা এআই কে ধরে রাখছি। যেহেতু আমি গ্লক এআই এর হচ্ছে এপিআইটা কানেক্ট করে রাখছি, সেজন্য আমি গ্লক এআই কে আমি হচ্ছে কানেক্ট করে রাখছি। সে কি করতেছে আমাকে হচ্ছে লিমিট পার রান, অর্থাৎ এক লিমিটে হচ্ছে সে আমাকে ৩ টা নিউজ লিখে দিবে। আর এখানে আমার অপশন হচ্ছে ২ টা অপশন আছে যে আপনি ইমেজ সহ চাচ্ছেন না ইমেজ ছাড়া হচ্ছে পুল করে নিয়ে আসবেন। মানে আমার এই নিউজ পোর্টাল থেকে। যদি আমি ইয়েস দেই সেক্ষেত্রে আমাকে কার্ড এড করতে হবে এবং হচ্ছে ওনারা হচ্ছে ব্যালেন্স অটোমেটিক কেটে নেবে পার ইমেজের জন্য ৬ সেন্ট থেকে ৭ সেন্ট করে। আর আপনি যদি আর্টিকেল শুধু লিখতে চান সেক্ষেত্রে আপনার বর্তমানে একটা লিমিট আছে অবশ্য। কিন্তু আপনি বর্তমানে হচ্ছে আপনি আর্টিকেল লিখতে পারতেছেন ফ্রি। আমার এখন কি হচ্ছে দেখেন ১ ঘন্টা পর, পর অটোমেটিক হচ্ছে আমার আর্টিকেলগুলো সে লিখে দিচ্ছে। লিখে এবং হচ্ছে পোস্ট করে দিচ্ছে। কিভাবে পোস্ট করে দিচ্ছে? এখানে আবার ২ টা অপশন আছে। আমি যদি এইখানে আসি, দেখেন এইখানে আমার অপশন আছে যে আমি এটা কি অটো রাখবো না হচ্ছে এই আমি কনফিগার এ যদি আসি, দেখেন এখানে আমার অপশন আছে যে আমি এই যে এআই থেকে যে আমার পাবলিশড হয়ে মানে আমার আর্টিকেল যে লিখে দিচ্ছে, এটাকে আমি হচ্ছে ডিরেক্ট কি পোস্ট করব আমার সাইটে নাকি পেন্ডিং অবস্থায় আমি দেখে তারপর আপলোড করব। আমি যদি পেন্ডিং অ্যাপ্রুভাল দেই তাহলে সে পেন্ডিং একটা লিস্টে আছে আমার এখানে। পেন্ডিং লিস্টটা যদি দেখি এইখানে আমার হচ্ছে দেখেন পেন্ডিং লিস্ট আছে। এই লিস্টে আমার সে মাসে জমা হবে। তখন আপনি দেখে, দেখে মানে এখানে এসে দেখে, দেখে যে কোন আর্টিকেলটা আপনি পাবলিশ করবেন। আর যদি চান না আমি হচ্ছে ডিরেক্ট পাবলিশ করব যেটাই আমার আসবে, অটো যেন আমার হচ্ছে অ্যা ই মানে সাইটে আমার পাবলিশড হয়ে যায়। এটা আমি ডিরেক্ট দিয়ে রাখছি। টেস্ট করে তো দেখেন। এখানে আমার কিন্তু এই ১ ঘন্টা পর, পর অটোমেটিক কিন্তু আমাকে আর্টিকেল সে লিখে দিচ্ছে। আর আরেকটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু প্রত্যেকটা আর্টিকেল ভিন্ন, ভিন্ন আর্টিকেল দেখেন। আমি কিন্তু একটা আর্টিকেলও কিন্তু সিমিলার কোনো আর্টিকেল পাবেন না। যে একবার সে আর্টিকেল লিখছে, পরের বার সে ওই আর্টিকেলে লিখে দিবে না। অটোমেটিক সে নতুন ১ ঘন্টার মধ্যে যে নতুন কিছু আপডেট যদি হয়ে থাকে, সেই আর্টিকেলকে সে লিখে দিবে। তো ধন্যবাদ।